আমরা ওনার কাছ থেকে অন্যায়ের প্রতিবাদ শিখেছি, আমরা ওনার কাছ থেকে দেশপ্রেম শিখেছি। আজকে উনি যে দেশের প্রশ্নে আপোষহীন ছিলেন, সেইটা যাতে আমরা ধারণ করে বাংলাদেশের প্রশ্নে আমরা আপোষহীন থাকতে পারি। এবং আমরা সবার কাছে দোয়া চাই যে আল্লাহ যেরকম দুনিয়াতে ওনাকে সম্মানিত করেছেন, আখিরাতেও যাতে আল্লাহ ওনাকে সম্মানিত করেন, সেটা সবাই দোয়া করুন। উনি আমাদেরকে যেটি শিখিয়ে গিয়েছেন যে অন্যায়ের বিরুদ্ধে সবসময় আপোষহীন থাকা। তিনি জীবনের কোনো পর্যায়ে বাংলাদেশের প্রশ্নে আপোষ করেননি, এবং আমরা ওনার গাড়ির পাশে পাশে স্লোগান দিতে দিতে যেটি শিখেছি, আমরা ওনার সন্তান হিসেবে আমরা এই বাংলাদেশের প্রশ্নে আমরা সবসময় আপোষহীন থাকবো ইনশাল্লাহ। বাংলাদেশ কারো কাছে কোনো সময় মাথা নত করবে না, সেটা আমরা ওনার কাছ থেকে শিখেছি। আপনাদের সবার কাছে দোয়া থাকবে। আসলে বলার কিছুই নেই আমাদের। উনি যেরকম আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দুনিয়ায় সম্মানিত করেছেন, উনি যেরকম বাংলাদেশের অভিভাবক হয়ে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওনাকে আখিরাতেও সম্মানিত করে সে বিষয়ে আপনারা দোয়া করবেন। আর আজকে বাংলাদেশ যে অভিভাবক হারালো, বাংলাদেশের মানুষ সব, আমি একজন দলের কর্মী হিসেবে সবার কাছে দোয়া চাই যাতে মহান রাব্বুল আলামিন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, সে দোয়া করবেন। আর আপনারা দীর্ঘদিন ওনার জন্য কাজ করেছেন, এবার ক্যারের সামনে দাঁড়িয়ে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা আপনারা জাতির কাছে বারবার তুলে ধরেছেন। আপনাদের কাছে দোয়া চাই আমরা যে আপনারা ম্যাডামের জন্য দোয়া করবেন, যাতে বাংলাদেশপন্থী যারা আছে তারা সবাই ধৈর্য ধরতে পারে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।